দুটো জিনিস এই বিজেপি, আপনাকে তো আমি বললাম প্রত্যেক দিন তামাশা শুরু করেছে তৃণমূল এবং বিজেপি। তার কারণ এর দুজনে বাইনারি পলিটিক্স এ করেই করতে চাইছে যে আইদার আমি সরকারে আসি, নাহলে তুমি সরকারে এসো, বাকিরা যেন আর কোনো কিছু ব্যাপার নেই। না হলে নির্বাচনের আগে এটা ফাজলামো। হ্যাঁ, যুব মোর্চা চিঠি দিচ্ছে, ভাই তোমাদের 18 জন এমপি ছিল, 12 জন তোমাদের এমপি আছে, তোমাদের এতগুলো বিধায়ক আছে, একটা টমেটো সসের কারখানা, একটা গ্রিলের কারখানা, তোমরা কেন করতে পারোনি? কেন্দ্রীয় সরকারে আছো, কজন বেকারের চাকরির কথা তোমরা বলছো? তোমরা তো বলতে পারোনি। আর রাজ্য সরকার, মানুষ এত করে তাদের ভোট দিলেন, তারা এখানে কোনো সৃষ্টি করতে পারলেন না। একটা সরকার যদি ভারী শিল্প, কুটির শিল্প, মাঝারি শিল্প না করতে পারে, অ্যাগ্রোবেস, এখানে কৃষি প্রধান বাংলা, অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি যদি না হয়, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি না হয়, মৎস্য চাষে যদি গুরুত্ব না দেওয়া হয়, পশুপালনে গুরুত্ব না দেওয়া হয়, তাহলে বাংলার ডেভেলপমেন্ট হবে কি করে? সেই জন্য তো অফিসিয়াল 22,84,000 পরিযায়ী শ্রমিক, সেটা প্রায় 50 লক্ষ দাঁড়িয়ে যাবে। আজকে অন্য কোনো রাজ্যে কাজ করতে যাওয়াটা অন্যায় নয়, কিন্তু দেখতে হবে আমাদের কৃতি সন্তানরা বাইরে চলে যাচ্ছে, আর এখানে ঘর রং করার জন্য অন্য রাজ্য থেকে লোক আসছে। দুটো লেবার শ্রেণী, কোয়ালিটি পার্থক্য। রাজ্য সরকার বলতে পারে এখানে তো 2 কোটি লোক চাকরি করে, তারা কি কোয়ালিটির চাকরি করে? আর আমাদের এখান থেকে যে কোয়ালিটির ছেলেরা বাইরে যাচ্ছে তাদের কোয়ালিটি কি? কেউই এ নিয়ে প্রশ্ন করেনি। বিধানসভার ভেতরে চুপ বিজেপি। এখানে মানুষ আগুনে পুড়ে মারা যাচ্ছে, জলাশয় বন্ধ হচ্ছে, তাদের বাড়ি গেছি আমি ময়নায়, গরিব দুস্থ, ইংরেজিতে MA পাস, চাকরি করছে এসে লেবারের।